الحمد لله ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون صدق الله আল্লাহ পাকের নাম আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের কালাম থেকে কিছু অল্প কিছু অংশ দুটি আয়াত পড়া তেলাওয়াত করা পড়া বোঝা কিছু বলা শোনা আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন তার শুকরিয়া করব আলহামদুলিল্লাহ। এশার নামাজ জমাতে পড়লে রাতের অর্ধেক পর্যন্ত ইবাদতের মধ্যে কাটানোর সব আল্লাহ মিলায় আর ফজরের নামাজ যদি জমাতে পড়ে ফেলে এসব তাহলে পুরো রাত এবং মশগুল থাকার সব আল্লাহ অনেক সস্তা নেই। আর রাতভর যদি সে আরো কিছু আমল করে তাহাজ্জুদ করে এবং ঘুমাইবার আগে যে সমস্ত দোয়া কালামগুলো আছে সেগুলো তিলাওয়াত করে মাগরিবের পরে ফরজ তারপরে এশার পরে ফরজ নামাজের পর পর কত কিছু আমল আছে এগুলো যদি করে তাহলে তো সে আরও বেশি নেককার হলো অনেক আমল বলা হলো তার সওয়াব আরও বেশি। আল্লাহ তাআলা এগুলো বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সূরা বাকারার দুইটি আয়াত তেলাওয়াত করেছে 188 এবং 189 এবং 189 দুইটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই দুই আয়াত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেটা আমাদেরকে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা একজন অপরজনের মাল ধন সম্পদ অবৈধ তরিকায় খাবে। একজন আরেকজনের সম্পদ অবৈধ তরিকায় অবৈধ পন্থা ভোগ করবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা একজনে অপরজনের মাল ধন সম্পদ বাতিল পদ্ধতিতে শরীয়তে সমর্থন করে না কিছু পদ্ধতি ওইভাবে একে অপরের মাল ভোগ করো না। আল্লাহ পাকের একটা কড়া নিষেধ একজন আরেকজনের মাল ভোগ করা তার অনুমতি ব্যতীত তার রেজামন্দি সন্তুষ্টি ব্যতীত এটা স্পষ্ট হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাবে এরকম খুব বলেছেন যে ইন্না
أموالكم وأنفسكم وأعراضكم حرام بينكم كحرمة يومكم هذا في يومكم هذا في بلدكم هذا হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা মুকাররমা পবিত্র শহর এবং জিলহজের 10 তারিখ যখন বলতেছেন জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিন, তারপরে হরমের ভিতরে এবং জিলহজ মাস যেটা হজের মাস এবং সম্মানিত মাস ওই মাসের ভিতরে এইগুলোর যেরকম এহতেরাম, এগুলোর যেরকম সম্মান বজায় রাখা জরুরি, ঠিক এরকম ভাবে তোমাদের পরস্পর জান এর হেফাজত জরুরি। জান কাউকে খুন করবে, কারো জান নষ্ট করবে, কারো করে জুলুম করে তার আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করে। আর কি তোমাদের পরস্পর ধন সম্পদ না, তোমার কাছে আল্লাহ যেটা দিচ্ছেন এটা নিয়ে তুমি থাকো। আরেকজনের মান যে কোনো উপায়, অবৈধ উপায় তুমি ভোগ করার চেষ্টা করো না, ভোগ করো। আরেকজনের জান যেরকম দামি, তার মানটাও এরকম দামি, তার মানের হেফাজত এটা জরুরি। তো এটা ভোগ করার একটাই ছিল যদি সে হাতিয়া দেয়, গিফট করে, অথবা আপনি তার থেকে কিনে নিলেন, অথবা আপনি তার সম্পদ আপনি তার থেকে বলে নিলেন। এখন সম্পদ স্থাবর অস্থাবর অনেক রকম আছে, তো মানুষ হাওড়া করে, ঋণ করে, খরচ করে, এগুলো তুমি নিতে পারো, তার মাল দ্বারা তুমি দিলে। তো এগুলো শরীয়ত সম্মত কিছু পদ্ধতি। এরকমভাবে অনেক সম্পদের মালিক ছিল, আপনি তার সন্তান, সে মারা গেছে, বাস এরকম সম্পদ অটোমেটিক আপনার কাছে আসে গেল, তার বাড়ি, গাড়ি হোক, টাকা পয়সা, এগুলোর মালিক আপনি হয়ে গেছে, এগুলো আপনি ভোগ করেন। জিনিসটা ছিল আপনার বাবা, এখন আপনার হয়ে গেছে। এগুলো তো হলো বৈধ তৈরি, কিন্তু এই ছাড়া যত অবৈধ তৈরি হয়েছে আমরা খুব ভালো জানি অবৈধ কি। দুনিয়াতে মানুষের বোকা মানুষ যে আরেকজনের মাল কোন পদ্ধতি ভোগ করা যাবে না, খুব ভালো জানে আমলের বেলায়। এই অবৈধ মধ্যে কি একটু জোর জবরদস্তি করে ব্যবহার করে, জোর জবরদস্তি করে তার মাল ভোগ করা। এরকম ভাবে সুদে যে টাকা নেয়, টাকা ঋণ দিয়েছে, কিন্তু ওই ঋণ তো তার জায়গায় খারাপ, মাঝখানে মাসে মাসে সে মুনাফা নিতেছে। এই যে বাড়তি টাকা নিতেছে এটার মালিক তো যার থেকে নিতেছে সে, তুমি এরা মালিক না বলে খরচ না দিয়েছি, ঋণ না দিয়েছি। আরে ওটা তো দিচ্ছে হলো খরচে হাসান, একজন মুসলমান ভাই উপকারের জন্য। তো ওটার মুনাফা তো আল্লাহ দিলেন তোমার কত গুণ, 1 টাকায় 18 টাকা, 1000 টাকায় 18,000, 1 লাখ টাকায় 18 লাখ টাকা। তাও এটা হলো যখন দেওয়ার কথা ছিল তখন যদি দিয়ে দেয় তখন এই সব, আর যদি সময় মতো দিতে পারবো না আপনি আরো টাকা সুযোগ দেন, আরো সুযোগ দেন, তো দৈনিকই ওই পরিমাণ টাকা যেটা নিচ্ছে সে এটা দান করার যে সব, সে সব আল্লাহ আমল না দিয়ে তো লস কোনখান দিয়ে আছে মাত্রা, মুনাফা তো আমি দিব, তুমি কেন এই অবৈধ তরিকায় গ্রহণ করো? এইটা হলো অবৈধ তরিকা, যে আরেকজনের মাল তুমি এইভাবে সুদের রূপে গ্রহণ করলাম, ভোগ করলাম। অথবা ঘুষ, ওটা তো আরো ব্যাপক। ঘুষ দিয়া মানুষ চাকরি নেয়, ঘুষ দিয়ে মানুষ নিজের স্বার্থ উদ্ধার করে, ঘুষ দিয়ে তেমন সব কারবার চলছে। অথচ যারা ঘুষ দেওয়া হয়েছে তার ডিউটি এটা, সে কাজ এটাই করবে, সেই ফাইলে দস্তখত করবে, এই জন্য সরকার তাকে বেতন দিয়ে চেয়ারে বসেছে, এটা তার কাজ, কিন্তু সেই কাজ করে খালি ঘুরে খালি ঘুরে। তো কি করে? মানুষকে জিম্মি বানায় পয়সা নেয়। মানুষ কত সুবিধা মনে করে সরকারি চাকরি, কিছু নাম জানেন, সোনা ধরি অনেক, আমি বাসার মধ্যে শুনছি কি ভাই কথা বলেন, সোনা ধরি সরকারি চাকরি, সোনা কি অর্থ? মানে কতদিন সুবিধা, ঘুষ খেলেও বহু ধীরে ধীরে মানে টাকার পাহাড় বানানো যায়। টাকা
অবৈধ তরিকা তুমি পাহাড় না আরো কিছু বানাইলো, এটা সাররা পরিমাণ হালাল টাকা সেই বরদল সেটা তুমি পাই 4 আনা 1 টাকার 4 ভাগে দেবে। কিন্তু এগুলো দেখিও যারা চলে কিনা জানি না, 1 টাকার নিচে 1 টাকাই তো মানুষ পকেটে আসে, তাড়াতাড়ি ঢোকে যেতে অথবা কোনো দিয়ে কাজে লাগে না, টাকা এত মান কমে গেছে। যাই ধরেন 1 টাকা, এই 1 টাকা দিয়ে কি পাওয়া একটা চকলেট পাবেন সাধারণ একটা, এই 1 টাকা দিয়া আপনি হালাল টাকা যদি আপনি একটা চকলেট কিনে যদি খান বা এটাকে আপনি দান করেন, তো এটা যেটুকু লাভ হলে মুনাফা হয়ে যায়। কোটি কোটি টাকা সুদের টাকা অথবা ঘুষের টাকা অবৈধ ইনকাম যেটা আপনি করলেন, ওইটা এই 1 টাকারও কাজ দিবে না, এত বেকার। বাহ্যিক তুমি খালি খুশি হইলে আছে অনেক টাকা সোনা হরিণ পেয়ে গেছে, সোনা হরিণ, তো এই হরিণে তোমার কোথায় নিয়ে যাবে ওই জিনিস তুমি খালি ভুলে গেছো। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। খালি দুনিয়ার এই বাহ্যিকটা কেন আমরা দেখি, এটার পিছনে কি আসতেছে। এখন যদি মালাকুল মউত আমাকে ধরে তো তোমার সোনা হরিণ শেষ, এইভাবে হিসাব নেবে আমরা কোনখানে যে তুমি কিভাবে কামাইছো, কোনখান থেকে কি করছো, এইসব হিসাব দিতে হবে। এবং এগুলোর জন্য যে কঠিন শাস্তি, সুদের জন্য যে 1 টাকা সুদ পাবো, 1 টাকা, হাজার হাজার লাখ লাখ তো বড় কথা, 1 টাকা যদি কেউ নেয় সুদ পাবো, এটা কত মারাত্মক। আলোচনা করেন নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে অপরাধটা হলো, এই 1 টাকা হলো এত বড় অপরাধ। এখন যে হাজার হাজার টাকা নিতেছে সুদে, লাখ লাখ টাকা ভোগ করতেছে, কোটি কোটি টাকা ভোগ করতেছে, টাকার পাহাড় বানিয়েছে, কি খুশি। কি করলাম তুমি, তোমার মায়ের সাথে খালি জিনাতেই লিপ্ত আছো, এত গান্দা এত গান্দা এত গান্দা, ওরা কেমন বোঝাবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় শুরু করলে যে শাস্তি দেখছেন, কঠিন কঠিন শাস্তি। আউযুবিল্লাহ। এক কথা আল্লাহ কোরআনে বলছেন যে ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ গ্রহণ করা বন্ধ না করো, সুদ দেওয়া বন্ধ না করো, তাইলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমার সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। মানে তুমি এক পক্ষ, আরেক পক্ষ আল্লাহ এবং তার রাসূল, তো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে যুদ্ধে নামছে। এবার দেখি খেলাটা কেমন, এবার পারবে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ এবং তার রাসূলের দিকে আগে দিয়ে আপনি একটা সুদ খানে আপনাদের বলতেছেন যে সুদ খায় তাকে বলতেছে, তাহলে পারবেন। এই জন্য লোভ করেন না, ওগুলো কোনো ফায়দা নাই। যেমন ঠাকুর রিবা, আল্লাহ তাআলা এই সুদের টাকাকে একেবারে নিশ্চিহ্ন করে দেন। মাহফুজ কি একেবারে জানেন, অমাবস্যা রাতে চাঁদ দেখেন, পূর্ণিমাতে কত সুন্দর আলো, পূর্ণিমা, এই চাঁদটাই আস্তে আস্তে একেবারে সেই 28 তারিখে যাই কি হয়ে যায়, পুরা নিভে গেল। এমন নিভে নিবলো যে এখন ওই রাতগুলো একেবারে অমাবস্যা, মানে এমন অন্ধকার রাত্রেবেলা যে হাত মেললে হাত দেখা যায়, নিজের হাতের তালু দেখা যায়। এটাই বলে মাহকুম, মানে মিটার দেওয়া, অর্থাৎ আলো এত দূরে সরাই দিচ্ছেন যে অন্ধকারই অন্ধকার, আলো হলে তো আল্লাহ তাআলা এই সুদের টাকাকে এরকম নিশ্চিহ্ন করে দেবেন, মিটা দেবেন, এবং তার বিনিময়ে তুমি কি পাইলা, অমাবস্যার থেকে কালো জিন্দিগি, কালো অধ্যায় পাইলা, তোমার জিন্দিগি সব এরকম কালো জিন্দিগি আমরা তো চাই, আমরা তো আলোওয়ালা জিন্দিগি চাই। তো ওটা করতে হলে আল্লাহ তাআলা বলে, তাইলে তুমি এই অবৈধ তরিকায়, আমি যেগুলো বললাম এগুলো অবৈধ তরিকা, এই তরিকায় পয়সা ইনকাম করা, পয়সা ভোগ করা, এগুলো তুমি বাদ দাও। আরেকটা কি, কতগুলো বিহার হুকাম, এটা আরেকটা ভাষা। আর এই স্পষ্ট ভাষা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোনো এটার মধ্যে লুকোচুরি নেই, গোপনীয়তা কিছু নেই, একদম সাফ সাফ না। আল্লাহ তাআলা বলেন, কোর্ট কাছারিতে যাইয়া হাকিমকে, বিচারককে তোমার পক্ষে আনার জন্য তুমি যে পয়সা খাওয়া, খবরদার এই কাজ করবা না। আর চলছে তো অনেকে, কি বৈধ কি অবৈধ,
বাস আমি এটা করবো, আমার টাকা আছে, এই টাকা 200 লাখ না 200 কোটি খরচ করে এরে দে ওরে দে ঘুষ দিয়া একবারে সব পাও করে না। এখন অনেক তীর তাল হয়ে যায়, বিশাল বড় তাল, এটা তীরও থাকে না। তো বিচার আসা কোর্ট কাছারি তাম সব বরবাদ করে ফেলে মানুষের। তোমার তো জরুরি এরকম কাম যে বিচারকদের কাছে তোমরা এরকম বাতিল তরিকায় টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়া তোমরা এই অবৈধ কাজে করো। উদ্দেশ্য কি? অবৈধ তরিকায় মানুষের জমি দখল করার তোমার উদ্দেশ্য, যে আমি অমুক পাড়ি অমুক জমি কয়েক কাটাই না আমি দখল করবো। তো এখন এখানে টাকা মারে, ওখানে টাকা মারে, বলেন না এখানে টাকা দেবেন, সব পাওয়া যায় একেবারে সব রেডি। কোন কাগজ দরকার সব কাগজ ভাই করে আমার টাকা। কি গরম স্বভাব, দুনিয়াটাই চলছে অনেক জোর যা বা মূল্য। তো আল্লাহ এগুলো করতে আসো, আমি তো নিষেধ করে দিলাম, খবরদার এই কাজ করো না। জোর যার মূল্য তার কথাই আসো না আমার কাছে, শেষ বিচার তো আমার কাছে। তুমি যাই কিছু করো ধরা কিন্তু আমার কাছে আসতে হবে, আমার কাছে। আমি তো দুনিয়াতে পরীক্ষার জন্য বানায় তোমাকে ছেড়ে দিয়েছি, যা খুশি করো, আমার বিধিবিধান খুলে দিচ্ছি। করে না আসতে না আসলে উঠে গেছে কি ভাই, আসলে বাদ দিতে পারবো না আপনি, কিন্তু আপনারাও তেলাওয়াত করেন, কিন্তু হয়তো আপনারা তর্জমা অনুবাদ জানেন। এই জন্য অনেক সময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে অনেক সময় মানুষ সেই কোরআন পড়ে তেলাওয়াত করে। রুব্বা কারিন রুব্বা তালিম ইয়াতলুল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। কত পড়নে वाला আছে কোরআন পড়ে অথচ কোরআন তারে অভিশাপ দিতেছে। তো যে সুদ খায়, যে এরকম হাকিম করে বিচারক করে কোর্ট কাছারিতে অবৈধভাবে টাকা খাওয়ায় নিজের পক্ষে রায় নেওয়া জানে প্রাণে চেষ্টা করে, সেও তো এই আয়াতগুলো পড়তেছে। তাইলে এই আয়াত তাকে কি করতেছে? অভিশাপ দিতেছে। ও আল্লাহর বান্দা, তুমি যে আয়াত পড়তেছো এই আয়াতের অর্থ বুঝো, এই আয়াতে তো তোমার ব্যাপারে কইছে, তুমি পড়তেছো কি আর পড়তেছো কি? তোমার পড়া করায় তো কি নাই মিল। অনেক মানুষের কোরআন পড়ে কিন্তু কোরআন তার অভিশাপ দিতে থাকে, নামাজ করতে থাকে। মানে এই আয়াতগুলোর বিধান মানুষ আমল করে। তো খবরদার তোমরা অবৈধভাবে কোনো সময় উল্টা উল্টা করো। তোমার নিজের জায়গা তুমি বৈধভাবে পাইছো, কতটুকু একেবারে মনে করেন এক টাকা এইটুকুই পাইছো, এটা হলো এখন তোমার ন্যায্য পাওয়া। তোমার বাপ মারা গেলে বোন আছে, হ্যাঁ, তারপরে তোমার বাপের বোনরাও ছিল, মানে ফুফু, তো ফুফুদের হক দিছো কিনা, বোনদের হক দিছো কিনা, এরপরে তোমার ভাই বোনের হক দিছো কিনা, এই সব দিতে দিতে তুমি দেখতেছো আমার বাপের জমি অনেক ছিল, এখন আমি মাত্র পাইলাম এক টাকা। তো মনটা ছোট হয়ে যায়, কম এক টাকা কি বাড়ি করবো? আল্লাহ তাআলা বলেন না, হারে বরকত আমি দিব। তুমি অবৈধ লাইনে যাও, এই এক টাকা নিয়ে তুমি সর্বদা আমি কোরআনে কেমনে দে এটা তো তুমি দেখো না। কিন্তু আমাদের সবার হয় না, আমরা হ্যাঁ না বলে দিব না, মনে লাগে কাজে করা লাগে। বাপের বন্ধ দিব মানে ফুফু, এগুলো তো বাপের জন্য মাহরুম করে গেছে, এখন এরাও ভাই হুজুরাও মাহরুম করেছে। দেখ তো এগুলো কি হয়, আসলে সাথে রাখতেও পারে তো, দেখা যায় বাড়ি বানাইছে, ঘর বানাইছে, এই করছে সেই করছে, কিছুদিন পর হয়তো একজন পর দেখা যাবে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, কত রকমের হাঙ্গামা, ইজ্জত গেছে, সম্মান গেছে, পরে ওই জায়গা কিন্তু দেওয়ানি রাখছে। তো লাভ হলে কি নষ্ট নেই, সব ইজ্জত পয়সা আর বরকত যেটা এটা নষ্ট হয়ে গেছে। আর তুমি যদি আগের থেকেই তুমি একেবারে ন্যায্য যে আমার যেটুকু পাও না এইটুকু একটা অল্পই হোক, এক কাঠা না আমার আধা কাঠা হোক, এইটুকু আমি নিয়ে থাকি। এখন এটার মধ্যে আমি রব্বুল আলামিন দিব বলে বল, কারণ খাওয়ায় কে? এটা তো একদম নিশ্চিত। কত মানুষ ঢাকা শহরে হ্যাঁ আপনার থাকতেছেন, সে জায়গারও মালিক না, ঢাকা শহরের কিছুর মালিক না, দেশেও কোনো কিছুর মালিক না, গ্রামে তার জায়গা হয়, জমি সে খায়। বরং আপনি খবর হয়ে দেখেন যেমন বহু মানুষের জমি খান, তার ভিতরে গেলে তাপা পরিষ্কার হচ্ছে, বহু সুখে আছে। আর উল্টা জায়গা জমিনের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু শান্তি বলতে এক জিনিস না, এটা হবে না। ট্যাবলেটের উপরে ট্যাবলেট খাইয়া ঘুম আসবে না, মনের শান্তি চাই না, সুকুন আরাম, এটা কোনোদিন আরামের ভিতরে আমরা রাখিনি।
কেউ যদি আগুনের ভিতরে ঢুকে একটু আরাম করে এটা কি সম্ভব? অসম্ভব কথা। তুমি আগুনের ভিতরে ঢুকে যদি শান্তি থেকে আসো আল্লাহ, তো কাজে শান্তিটা আল্লাহ যেভাবে রাখছে ওই শান্তির লাইনে তোমাকে আগে বাড়তে হবে, নাহলে তুমি শান্তি কোনোদিন আশাই করতে পারো। কাবা ঘর কি বিরাট হয়, যারা আদিসান বারবার গেছেন, আল্লাহ তারা দিয়েছেন কাবা ঘরটা দিয়েছেন প্রচুর করে। আমরা এই মসজিদের তো ছোট, এই মসজিদের সময় আমরা ভিতরে যে একটু বসি, একটু বাঁকাটা সোজাই ধরে না, এইটুকু হবে না, আরো ছোট্ট। কি বলবেন আদিসান একটু ছোট হবে, একটু ছোট, এত বড় না কিন্তু তফ করেছে, এত বড়। তো এইটুকু একটা কাবা ঘর আল্লাহ, এই ঘরটার ভিতরে আল্লাহ কি পরিমাণ বরকত দিয়ে রাখছেন বলেন তো? এটা কি আপনি কোনো ভাষায় বলতে পারবেন? তো বরকতের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ কোন জায়গায় বরকত দিবেন? আপনার ওই এক কাটা জায়গার মধ্যে আল্লাহ এমন বারাকাত দিবেন যে সেই কাবা ঘরের মতন, এর থেকে খালি বরকত বাহিরে গেল। এই সোনার হরিণটা একটা কইছিলাম, এইটা আসলে সোনার হরিণ, যে আপনি হারামভাবে যদি একেবারে কারো জোর করলেন না, কারো মনে কষ্ট দিলেন না, একেবারে বৈধভাবে আমি যেহেতু আছে, আমি কারোর জড়তা নাই এবং কারোর আমি খাইব না, কারোটা ভোগ করবো না, বাস আপনি নিজের বুঝ অনুযায়ী আপনি যদি একটু বসে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে কি বারাকাত। এবং এটা কেউ চোখে দেখা মানুষ, আপনারা খুব তাজের বার্তা, এরকম বহু মানুষকে মানুষ অবহেলা করে। আমি কয়েকটা লোক এই মুহূর্তে ঘটনা হয়, এই মুহূর্তে মনে আছে, আমাদের বাড়ি থেকে একটু দূরে, কয়েক মাইল দূরে এক ঘটনা আছে এরকম, যে এক ফ্যামিলি কি করলো, ফ্যামিলির মুরব্বী যারা, ওরা এক ছেলেকে এত মায়া মহব্বত করে জায়গা জমে ওর নামে লিখে দিচ্ছে, আপন তার আরেক ভাই, মানে অভিভাবক ছেলে হেরে দেয়। তো মা বাপ দুজন মিলে এক ছেলেরে দিচ্ছে, আর মা বাপ মিলে আরেক ছেলেরে মাহরুম করে দিচ্ছে, এবং পরে জিদ করে একটা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। তো মাহরুম করে দিচ্ছে, একদম রেস্টুরি করে সব এক ছেলের জন্য দিচ্ছে। অনেক আগের ঘটনা, এখন তো আসলে এগুলো রেস্টুরি করতে এগুলো ধরা যায়, করতে পারে না। এখন আমার আইন কানুন মোটামুটি আছে, সরকারি ব্যাপারে একটু সোচ্চা, খোঁজ খবর নেই যে এর আরো কোনো ছেলে আছে কিনা, সবটা যে দিয়ে ফেলতেছে ঘটনা, এগুলো তাকিদ করে। কিন্তু ওই জমানায় এগুলো হয় না। পরে কি হয়েছে ভাই, ওই আল্লাহর বান্দা যাকে বের করেছে তার চোখের পানি কেঁদে ওই বেচারা একদম নিঃস্ব, এখন বাড়িতে জায়গা দেয় না, জায়গাও দেয় না, থাকতেও দেয় না, পুরা উচ্ছেদ করে দেয়। তো এখন এই আল্লাহর বান্দা কষ্ট করে ঢাকা সরাচ্ছে, আইসা কোনখানে ছিল, কি করছে, টুকটাকে সেটা করে কোনো রকম নিজের যান বাসায় একরকম চলছে। এখন বর্তমানে কি হয়েছে, এটা আমার চোখের দেখা ঘটনা, যে ওই লোক ঢাকার মিরপুরে 5 তলা বিশাল বড় বিল্ডিং এর মালিক, আল্লাহ তাআলা জায়গাও দিয়েছে এবং বৈধভাবে সে বিল্ডিংও করতে পারছে। এখন সে অনেক টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, এই হলো তার অবস্থা। আর ওই যে ভাই জোর করে বাবা বলতে এগুলো লেখায় নিচ্ছে এবং এর মাহরুম করছে, সেই ভাইয়ের অবস্থা হলো যে জায়গা জমিন এখন কিচ্ছু নাই, শুধু ঘরের ছোট্ট ছোট্ট ভিটা আছে, সব কি হয়ে গেল, হারাই গেছে। এই প্যাচ ওই প্যাচ, এই সমস্যা ওই সমস্যা করে, এখানে জায়গা একটু বেছে, ওখানে একটু বেছে, এরকম করতে করতে বেসতে বেসতে সব শেষ। ইডিওলজি ব্যবহার আমরা কয়েক শেষ পর্যন্ত এখন শারীরিক এমন মুসিবতে আছে, অসুস্থ, সে ভালোভাবে কথাও বলতে পারে, একেবারে আল্লাহ তাআলা তারা এমন ধরা ধরছে এবং তার সন্তানাদি নিয়ে সে অসহায় জেদ্দুর হইতে পারে। এখন 2 বেলা ভাত খাওয়ার মতো ব্যবস্থা নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরে। আর তার আপন ছোট ভাই যাকে মানব করছিল, সে এখন মিরপুরে বিশাল বড় বিল্ডিং এর মালিক এবং বহু তার গাড়িও আছে, সে এখন বাড়িতে মাঝে মাঝে যায়, ওদেরকে কিছু দান করে হতে পারে। তো এটা তো আমার চোখের সামনে দেখা ঘটনা বললাম। তো এরকম আরো অনেক ঘটনা আছে, এগুলো মানুষ এগুলো দেখে যদি এগুলো গ্রহণ না করে, তাহলে তো মানুষ আর কেমনে শিখবে? তাই তো আমরা যে মানুষ, আমি গরু, এর মধ্যে কোনো পার্থক্য নেই। গরু একবারে আপনি কোরবানি করতেছেন, বিসমিল্লাহ আল্লাহ করবে, দিচ্ছেন জবাই করে, ওটা বাস শেষ হয়ে গেছে। পাশে আরেকটা গরু দাঁড়ানো আছে, বলে ঘাস খায়, খড়ি খায়, খের খায়, কি খায় না, খুব আরামসে খাইছে। কারণ এর এই গোল তাই যায়, ওরা তো জবাই করে দিয়েছে, আমার তো
ধরবে একটু বলে ও এই জিনিস আল্লাহ দেন না। তো হ্যাঁ, আমাদের যদি এরকম হয় তো পশুর মধ্যে আমাদের পার্থক্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন এবং নজর দিয়ে কিছু দুনিয়াটার দিকে দেখো মানুষকে কি অবস্থায় আছে। কেউ অবৈধ কিছু করলে এটার শাস্তি এই দুনিয়াতে ভোগ লাগে, এটা একেবারে মানে অবধারিত কথা, সুনিশ্চিত কথা, এর ব্যতিক্রমটা হয় না, আল্লাহ তাআলা করেন। তো তুমি যদি শান্তি পাইতে চাও তাহলে অবৈধ তরিকা মাল কামায়ও না, অবৈধ তরিকা জায়গা ভোগ করো না, জায়গা দখল করো না, আরেকজনকে মাহরুম করো না, আরেকজনের জায়গা তাকে উচ্ছেদ করে তুমি ভোগ করবা। তো আল্লাহ কি বসে থাকবে? আল্লাহ তোমার সাজা খবর লয়ে ছাড়বে এই জগতে, পরকালেরটা তো রয়ে গেছে, আল্লাহর আসল বিচারটা তো পরকালে হবে। তো দুনিয়া এমন একটা জীব অবস্থা। তা আল্লাহ বলেন আরেকজনের মাল খাওয়ার জন্য তোমরা হুকামদের কাছে, বিচারকদের কাছে, কোর্ট কাছারিতে এরকম ঘুষ টুস দিও না, বিল এসমে, যেটা সম্পূর্ণ হারাম অবৈধ তরিকা। আবার অন্তরটা আমার বুঝো যে আমি এটা অবৈধ করতেছি, কিন্তু কোন আমি এটা করবোই, আমার টাকা আছে কাছে, অসুবিধে বুঝে যে মানে অবৈধ করতেছে, এইটুকু তার বুঝো আছে, সেন্স আছে, কিন্তু তারপরে বুঝে যেতেছে। খবরদার এইসব কাজ করো না। আল্লাহ, এই হলো একটি আয়াত। দ্বিতীয় আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। কোন লোকজন মানুষ আপনারা জিজ্ঞেস করে, হে রাসূল, এই চাঁদের এই অবস্থা কেন? এটা একরকম থাকে না কেন? একবার ছোট হয়, একবার বড় হয়, ছোট বড় হয়, মাসের শুরুতে একদম চিকুন। সেই ঈদের চাঁদ আমরা দেখি, এছাড়া তো 12 মাস চাঁদ মানুষ দেখেও না, কিন্তু ঈদের সময় আমরা দেখি ঈদের চাঁদ, ঈদের সাথে সম্পর্কিত সেই রমজানের ঈদ, তারপরে কোরবানি ঈদ। তো চাঁদটা আগের থেকে তালাশ করে কোন দিন ঈদ হবে, কোরবানি ঈদ হবে, তো এগুলো খোঁজখবর হবে। তখন চাঁদে দেখি আমরা একটু চিকুন, আস্তে মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। 14 তারিখে একেবারে সেই পূর্ণিমা যাকে বলে, পূর্ণ হয়ে গেছে সেই চাঁদটা। আবার এখানে চিকন হইতেছে, চিকন হইতেছে, আস্তে আস্তে চাঁদের 28তম তারিখে গিয়ে একেবারে শেষ। গতকাল 28 গেছে, মানে যেটা গেছে, আজকে তো 29 মহান। তো অমাবস্যা, মানে চাঁদ আর আমরা নাই, চাঁদের আলো নাই, শেষ। কয়ে রাসূলুল্লাহ এরকম হয়, এটা তো আমাদের জানা বিষয়। তো আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ্জি। দেখো এত ছোট হয় কেন, বড় হয় কেন, এই সমস্ত সূক্ষ্ম কথা এটা তো তোমরা বুঝলা না, ওটা বুঝতে চেষ্টা করার দরকার নাই। বাকি সাদামাটা যে লাভ আছে, ফায়দা আছে, সেটা বুঝ। ফায়দা নাকি এই ছোট বড় হওয়ার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো সোজা কথা, যে হজের হিসাব কিনা, যে হজ কোন মাসে হবে, এটাই চাঁদের সাথে সম্পৃক্ত। ইসলামের একটা বড় রকম স্তম্ভ উঠি হলো হজ, এটাই চাঁদের সাথে সম্পর্ক। শুধু এটা না, বরং যে রমজানের রোজা, এটা তো কি সাথে সম্পর্ক? চাঁদের সাথে। আমরা তো রোজা রাখতে তো হবে না, চাঁদ দেখে রোজা শুরু করতে হবে, যেমন চাঁদ দেখে ছাড়তে হবে, তার মানে পুরো 1 মাস। তো এটা চাঁদের সাথেই সম্পৃক্ত। খালি হজ না, ইসলামের একটা বড় রোপণ হলো সেই রোজা, এটা তার সাথে সম্পর্কিত। এরকমভাবে সেই রোজা রমজান মাসের সম্পর্কিত। ঈদটাও তো চাঁদ দেখেই করবো, তো এটা ঈদটাও এটার সাথে সম্পর্কিত। এরকম কোরবানি ঈদের সাথে সম্পর্কিত। আচ্ছা, তাহলে হজ হলো, রোজা হলো, এমনিভাবে যাকাতের সম্পর্ক এই আরবি মাসের সাথে, এই চাঁদের সাথে। কারণ চন্দ্র মাস এটা হলো বৎসর হয় 354 দিন, তার মানে ইংরেজি বৎসর যে আছে 365 দিন, তার থেকে 11 দিন কম, 11 দিন ছোট এই বৎসরটা। তাহলে 354 দিন অন্তর অন্তর যাকাত ফরজ। প্রতি 354 দিন পার হলেই যার কাছে মাল আছে, সম্পদ আছে, প্রতি 354 দিন পর তার যাকাত ফরজ করে দিতে হবে। তো মানে যেই তারিখে সে যাকাত পরিমাণ, মানে কি বলে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, ওই দিন থেকে পূর্ণ সে আরবি বছর ধরে আসা পর্যন্ত 354 দিন, এটা তার হিসাব রেখে যাকাত দিতে হবে। তাহলে যাকাত ইসলামের একটা স্তম্ভ রকম, সেই জিনিসটাও সম্পর্কিত এই চাঁদের মাসের সাথে, ইংরেজি মাসের সাথে না। তো এটা হলো মানুষের ফায়দা। এবং আরো কত এতগুলো জিনিস আছে যে মানুষ বালেগ হওয়া, সাবালক হওয়া, নাবালেগ থাকা, এবং এটার সাথে শরীয়তের অনেক বিধিবিধান সম্পর্কিত। বালেগের হুকুম একরকম, নাবালেগ হলে আরেক রকম। অনেক দুনিয়ার বিচারও বহুত কিছু আছে, আখিরাতের বিচারও বহুত কিছু আছে।
তো সাবালক নাবালক এগুলো তাইন হবে, নির্ধারণ হবে এই আরবি যে বছর আছে সেই বছর হিসাবে, এগুলো ইংরেজি বছর দিয়ে না। এরকমভাবে মানুষের যে তালাক আছে, বিবাহ বন্ধন যে ছেড়ে দিতে হয়, ছুটে যায়, তো ছুটে গেলে সেখানে ইদ্যতের ব্যাপার আছে, মুদ্দতের ব্যাপার আছে। সেই ইদ্যত মুদ্দত যে পালন করে সেটাও কি দিয়েই পালন করতে হবে? চন্দ্র মাসের হিসাব, কি নয়, ইংরেজি মাস নয়। এটা সরকারি কথা আছে 90 দিন, 3 মাস 90 দিন। এই 90 দিন কথা না, এটা 90 দিনের কম হইতে পারে, 90 দিনের বেশিও হইতে পারে। অনেক মেয়ে মানুষ আছে যা মাসিক হয়ে যায় একবারে 6 মাস পর, যদি এরকম হয় তো 3টা মাসিক অতিবাহিত হইতে তো তার 1.5 বছরও তো লাগতে পারে। কিসের 90? আবার কেউ আছে যে একেবারে খুব মানে 15 দিন না যাইতেই বসতার, আবার 15 দিন গেলেই শুরু হয়ে যায়। তাহলে তো একেবারে 1.5 মাস 2 মাসের ভিতরেই তার ইদ্যত মুদ্দত সব শেষ হয়ে যায়। কিসের তোমার 90? 40-40 দিনে যথেষ্ট হয়ে যায়। আরো কমেও আছে, মশলা অনেক আরো বিস্তারিত আছে, যার কত ডিটেল না ঢুকলাম। এরকম ভাবে মানুষ যে মারা যায়, স্বামীগণ মারা যায়, তো তার স্ত্রী রেখে যায়, এই স্ত্রীর ইদ্যত মুদ্দত পালনের ব্যাপার আছে 4 মাস 10 দিন। যদি সন্তান পেটে না থেকে থাকে, আল্লাহর সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্তই তার ইদ্যত মুদ্দত, মানে সে এই স্বামী থেকে পুরো মুক্ত হয়ে গেল। এখন সে স্বাধীন, ইচ্ছা করলে এই স্বামী ঘরেই থাকবে আজীবন, এই স্বামীর অপেক্ষা থাকবে যে আখেরাতে আমি স্বামীকে পাবো, বাস থাকবে, অসুবিধা নেই, নিষেধ না শরীর। কিন্তু যদি অন্যত্র বিবাহ বসতে চায় বা তার প্রয়োজন দেখা দেয়, তাহলে সে অন্যত্র বিবাহ বসার জন্য এই ইদ্যতটা পার করা এটা হলো ফরজ। এটা ফরজ, আমাদের এরকম ফরজ, এটা ফরজ। এটা হলো স্বামী মারা গেছে ওই দিন থেকে চন্দ্র মাসের হিসাবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। এর কমন বেশি হলে এই মাসগুলো কোনো ওই 31 মাস বা 30 মাস, এটা হলো চাঁদের মাস হিসেবে 29 হইতে পারে। কোনো এই 4 মাসের মধ্যে কোনো চাঁদ 30 হইতে পারে, তো হয় 29 মানে 30 এরকমই হবে। তো ভাঙতিটা ভাগ হিসাব করে নেবে, কোন দিন মারা গেল সেই হিসাব করে সে 4 মাস 10 দিন এটা পূর্ণ করতে হবে, এটা হলো তার জন্য ফরজ। তো এখানে দেখুন শরীয়ত আমাদেরকে এই চন্দ্র মাসের সাথে এই বিধিবিধানগুলো লাগায় রাখছে। এরকম ভাবে একেবারে শরীয়তের এত মাসলা মাসায় মানে বিশাল, এগুলোর ফিরিস্তি অনেক কম। তাইলে এই চন্দ্র মাস এটা আল্লাহ তাআলা দিচ্ছেন তোমাদের এই সমস্ত শরীয়তের বিধিবিধান এগুলোর সাথে তোমরা রক্ষা করে পালন করে যাইতে পারো, এই জন্য। আর একটা হলো মাওয়াকিতুল নাস, মানুষের যে লেনদেন আছে এটার মধ্যে এই চন্দ্র মাসের হিসাবের সুবিধা, যে এখন মহরম মাস শেষ হয়ে যেতেছে, পরে কি বলে মহরমের পরে সফর আসতেছে, তারপরে জিলহজ, জিলহজ এই মাসের নাম আছে। তো এখন তোমরা যে পরস্পর লেনদেন করবা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখন ইংরেজি মাস ব্যবহার মানুষ করে আর কি, তো ওটা অসুবিধা না, জায়েজ তো আছে। কিন্তু মৌলিকভাবে এই ইসলাম শিখেছে যে চাঁদের মাস তুমি হিসাব করো, এবং সৌদি আরবে এখন এই মাসের হিসাবে চাঁদের মাসে হিসাব করে, অফিস আদালতের মধ্যে সব এটাই। বাকি যদিও পাশাপাশি ইংরেজিটা থাকে, কিন্তু আপনারা হজে গেলে দেখছেন যে ওখানে সিট যে দেয় সব হলো কি আরবি দেয়, সব আরবি দেয়, যে এতই জিলহজ এতই জিলকদ আপনি ওই দেশে গেছেন, আবার ওখান থেকে বিদায় হয়ে আসছেন, দেখবেন পাসপোর্টের মধ্যে সেই আবার সিট আছে, সেই আরবি তারিখ সব। তো এই আরবি এগুলো হলো আপনার আল্লাহ তাআলা দিচ্ছেন এই সমস্ত হিসাব কিতাবের জন্য, লেনদেনের ক্ষেত্রে, চাই আন্তর্জাতিক লেনদেন হোক অথবা আপনার কি বলে ব্যক্তিগত লেনদেন হোক। তো এই সমস্ত এগুলো সুবিধার জন্য আল্লাহ তাআলা এই চাঁদকে এত বড় ছোট বানাইছেন। কিন্তু সূর্যের ব্যাপারটা একটু সূক্ষ্ম, ওটা সাধারণ মানুষ কম বুঝে। সূর্য তো সব সময় একরকম, সূর্যের দিকে তাকায় বোঝার কায়দা নাই যে এখন কোন মাস, যদিও আছে, কিন্তু সেটা হলো অনেক জ্ঞানী হওয়া লাগবে, এই ব্যাপারে লেখাপড়া করতে হবে, পারদর্শী হইতে হবে, তাইলে বুঝবে যে এখন কোন মাস। এই আপনার টাইম, ঘড়ির টাইম অনুযায়ী দেখা সূর্যের আলো কোন দিকে পড়ছে, কতটুকু দূরত্ব, হ্যাঁ, ছায়া কতটুকু লম্বা ছোট, এইসব হিসাব কিতাব আছে, ওটা দিয়ে সে বের করতে পারবে এখন কোন মাস কয় তারিখ, এটা সূক্ষ্ম হিসাব আছে। কিন্তু এটা এমন কঠিন যে এটা একেবারে সাধারণ মানুষ এটা বুঝবে না, অনেক জ্ঞানী হওয়া লাগবে, অনেক লেখাপড়ার পরে সে বুঝবে। আল্লাহ তাআলা বলেন আমি একটা সহজ হিসাবের জন্য চাঁদের মাস লাগা দিয়েছি, যে একেবারে মূর্খ লোক চাঁদ দেখলে যখন উঠছে মাত্র চাঁদ, সে বুঝবে যে এই নতুন মাস শুরু হলো, বস এখন থেকে গুণে রাখবে, আজকে কী বার, কালকে কী বার, এইভাবে বস হিসাব রাখবে। তো এটা একদম সবার জন্য, সারা বিশ্বে
সমস্ত জনসাধারণের জন্য এটা সহজ হিসাব, আর সূর্যেরটা কঠিন হিসাব। বাকির এখন উল্টো হয়ে গেছে। এখন কেন উল্টো হয়েছে? আসলে আল্লাহ পাকের নিজামগুলো বদলায় না, মানে আমাদের এই যে প্রচার মিডিয়া খুব সহজ, তারপরে কাগজপত্র খুব সহজ, ক্যালেন্ডার খুব সহজে পায় মানুষ, এগুলো মানে এত সুন্দর প্রচার করে দিচ্ছে। তো এখন সূর্যের হিসাব ওই ঘরে বসে সেই ক্যালেন্ডার দিকে বলতে পারে এখন কোন মাস আজকে কী বার, কয় তারিখ, ওরা ক্যালেন্ডার সেই বলতে পারে, কি ভাই ঠিক না? কিন্তু রসুলের যুগে কি ক্যালেন্ডার ছিল? সে আদিকাল থেকে ক্যালেন্ডার ছিল, এই সমস্ত সিস্টেমগুলো এত সহজ এখন যেটা হয়েছে এটা তো ছিল না। তো আল্লাহ তাআলা কোরআনে যেটা বাস্তব সবার জন্য আছে সেটাই আল্লাহ তাআলা বলেছেন এখানে। তো এখন যদিও সূর্যের হিসাব সহজ হয়ে গেছে, মানে সূর্যের হিসাবগুলো আসলে সহজ হয় না, মানে সাধারণ মানুষের জন্য বোঝার জন্য যারা জ্ঞানী লোক এই জানেন তারা আমাদের জন্য সহজ পদ্ধতি বাইর করে দিচ্ছে, এই জন্য সহজ হয়েছে। কিন্তু মূল থিওরিগুলো একটু কঠিনে আছে, যেটা সবাই বুঝবে না, কিন্তু চাঁদেরটা ওই হিসাবে একবারে আল্লাহ তাআলা সহজ বানাই দিচ্ছে। এরপরে সর্বোপরি কথা হলো যে শরীয়ত চায় যে তুমি চন্দ্র মাসের হিসাব কিতাব রাখো, এই জন্য এটাকে বলা হয় ফরজে কিফায়া। চাঁদের হিসাব, তারিখ, মাসের নাম ইত্যাদি ইত্যাদি এগুলো খেয়াল রাখা, হিজরি কত সময় ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো ফরজে কিফায়া। দেখেন নফল না, ওয়াজিব না, কি ফরজ। এইটুকু বেশ করবে ফরজে কিফায়া। আইন হয় না এখানে, আইন মানে জাকাত প্রত্যেকের জন্য, এটা প্রত্যেকের জন্য ফরজ, ফরজে আইন না, বরং ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হলো যে এক মহল্লা অন্তত একটা লোক যদি বলতে পারে যে আজকে আরবি কোন মাস এবং কয় তারিখ, তবুও বাস ফরজ আদায় হয়ে গেল। এরকম একটা লোক যদি না থাকে পুরো মহল্লা যে এটা কোন মাসে মহরম না সফর কোনো খবর নেই, কেউ জানে না। এটা বর্তমান যুগে একদম এটা শুধু একটা মানে বলাই হবে, শুধু বাস্তবে এরকম পাওয়া যাবে না, কারণ এখন যে প্রচার মিডিয়া কাগজপত্র কত কি, এই জন্য একবারে কোনোরূপ পাওয়া যাবে না এমন না, পাওয়া যায়। তো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ফরজ তরক করার যে গুনাহ সেটাই হয়ে যাবে। আল্লাহ এখন হলো যে এটা হিসাব কিতাব রাখবে তাহলে সব, এটা সবের কেন্দ্রে করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যখন করেছেন এই তখন থেকে এই চন্দ্র মাসের হিসাব কিতাব সব এগুলো তারিখ আমাদের সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত চালু হয়েছে। এই জন্য এটা হিজরি বলে। হিজরি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণ করায় এমন সন। যেমন এখন 1442 হিজরি, আজকে 29 মুহররম শুরু হয়ে গেছে, বেলাডুবা থেকে কি শুরু হয়ে গেছে 29 মুহররম। এখন আগামীকাল যদি চাঁদ উঠে যায় পরের দিন হলো আপনার সফর মাস শুরু হবে, আর 30 মুহররম গেল। তো এই হলো 1442-এর 29 মুহররম সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এই যে আমরা তারিখটা জানি, এই তারিখ আমাদেরকে কি স্মরণ করা যে 1442 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মক্কা মুকাররমা, নিজের ঘর বাড়ি জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়জন, নিজের এলাকা যেখানে আবহাওয়া সবসময় ছোটবেলা থেকে ছিলেন, বড় হয়েছেন দেখছেন, হ্যাঁ, নিজের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়জন সব থুইয়া একেবারে খালি হাত, কিচ্ছু নাই, ঘর বাড়ি জায়গায়, টাকা পয়সার জায়গায়, জায়গা জমির জায়গায়, গাছপালার জায়গায়, সব কিছু থুইয়া সর্বোপরি কাবা ঘর, সেখানে আল্লাহ ছোটবেলা থেকে কাবা ঘর দেখতেছেন, কি মহব্বত এই কাবা ঘরের সাথে। এখন সেই কাবা ঘর থুইয়াও যাইতে হইতেছে বাধ্য হয়ে, কি জন্য? নিজের ঈমানকে বাঁচানোর জন্য, উম্মতের ঈমান বাঁচানোর জন্য। এবং আল্লাহ রাসূল একা নয়, আবু বকর সিদ্দিককে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সফর করেছেন, হিজরত করেছেন, এই মক্কা শরীফ ছেড়ে দিয়েছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন, আর ওনারা এত খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী আমরা পায়ে গেছে, আর দাওয়াত দিয়া, এবং আমরা জবরদস্তি করে জানতে পারতাম। এখন উনি আসে গেছেন, তো আমাদের কমা মদিনাবাসী এত ইজ্জত কদর করেছেন, একেবারে প্রত্যেকটা লোক মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার পর যে দরজা খুলে রাখছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে আমার ঘরে বসবেন, আর একজন ভাই ইয়া রাসূলুল্লাহ যদি আমার ঘরে আসেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমার ঘরে আসেন, সব একদম ব্যাট দিয়ে রাখছি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদের ঘরে আপনি মেহমান হন আজকে প্রথম। আল্লাহ রাসূল আমার সাওয়ারের সময় ধরুন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত। এই সাওয়ারে আমার ওট রাসূল উঠে বলেছিলেন, এই ওট যেখানে যে থামবে বাস উঠে আমার প্রথম অবস্থানে। এখন কোন জায়গায় থামবে আপনি রাসূল জানেন, দেখো না তোমরা এটা লোকে ঝামেলা করো, বাস ওঠে ছেড়ে দাও। তো এখন
রসুল সালাম কালাম দিতেছে কথা হইতেছে, আমার খাইতে যাইতেছে। হঠাৎ গিয়ে আমরা এই আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে একদম বসে আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ এই জায়গায় আমার এই আল্লাহ আনসারী হবে আমার মেজবান, তার ঘরে আমি আজকে মেহমান। সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে সর্বপ্রথম মেহমান হয়ে গেছে। তো এই যে একটা বড় ইতিহাস, কিছুই বলি নাই, মানে একটা ধারা শুনে গেলেন আমরা জানি। তো এই যে এত কিছু ত্যাগ করা ইসলামের জন্য, দ্বীনের হেফাজতের জন্য, এটা এই আপনার হিজরি সনটায় আমাদেরকে প্রতি বছর স্মরণ করা যায় এবং আমাদেরকে আরেকটি নিকট স্মরণ করা যায়। এই যে খালি বছর যাইতেছে, তোমার গত বছর ছিল 1441, এই বছর শেষ, এখন তৃতীয় বছর, মানে 1442 শুরু হলো, 42 তাও মহরম চলে গেল, 28 দিন চলে গেছে, আজকে 29তম দিন, রাত শুরু হয়ে গেছে। তো এখন তুমি জিন্দিগির এই যে হায়াত চলে যেতেছে, তুমি একটু হিসাব মিলাও, যে বছর খালি যাইতেই আছে, তুমি কি করছো, আখিরাতের জন্য কতটুকু প্রস্তুত হয়েছো, এটা তোমারটা তুমি নিজে বসে বসে হিসাব কিতাব। মানে দোকানের হিসাব, ব্যবসার হিসাব, মানুষের মতো সপ্তাহে হলো একদিন হিসাবটা নেবে, দেখি এই পুরো এক সপ্তাহ কি ব্যবসা কিনা হলো, আমার লাভ লস কত হলো, ক্যাশ ক্যাপিটাল কি আছে না আছে, এই সব কিছু হিসাব কিতাব নেয়। ঠিক এরকম বছর ঘুরে আসলে, মহরম ঘুরে আসলে, নতুন হিস্ট্রি শুরু হলো, তুমি বিগত বছরগুলো আবার হিসাব লাগাও যে তোমার জিন্দগি কোন কাজে লাগছে। আফসোস যে আমরা দুনিয়ার সব কিছুর হিসাব ব্যাপারে খুব সাবধান থাকি, কিন্তু আসল হিসাবটা নিজের জিন্দগির হিসাব, ওইটা আমরা কেউ ঢালি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা তুহাসাবু, আরে তোমাদের হিসাব আমার পক্ষ থেকে নেওয়া তো হবে, সে আল্লাহ হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে করো। তুমি কতটুকু কি করছো, এটা তোমার নিজের হিসাব নিজে করো। বিশেষ করে মানুষজন ঘুমাইতে যান, আল্লাহ রসুল বলেন যে এখন সাবিরা করছেন, অনেকেই আসতে দেওয়া কি মধু করলাম এবং হলুদান অবস্থাটা আমি আসহাবুল কুবুর, তুমি মরার আগে বলে যাও। অর্থাৎ ঘুমের সময় তুমি নিয়ত করো, মানে তুমি ভাবো, নিজের হিসাব মিলাও, যে মনে করো এই ঘুমটা আমার জীবনের শেষ, তাহলে আমি কি খাওয়াইলাম, আমি কি জানাতে যেতে পারবো, এই হিসাবটা তুমি ঘুমের সময়। এখন তোমার যদি ত্রুটি থাকে, তাহলে তুমি ওই সময় আমার কাছে ক্ষমা চাওয়া শুরু করবে। এবং হলুদান অবস্থাটা আমি আসহাবুল কুবুর, তুমি নিজেরে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে, যে তুমি তো মনে না এখন এই যে শুইতে আছো, আল্লাহ যদি দয়া করে উঠান, তাহলে উঠতে পারবো, কারণ এই ঘুমে তোমার অনন্তকালের জন্য ঘুম হয়ে গেল, আর উঠতে পারবো না, জিন্দিগি শেষ। তাহলে তোমার নিজের হিসাব, আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজেরটা নিজে করো। তো এগুলো আমরা ভুলে যাই, আমরা দুনিয়ার সব কিছুর ব্যাপারে খুব সাবধান থাকি, কিন্তু আসলটার ব্যাপারে আমাদের গাফিল। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করে। তো ওই হিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ্জ, যে এই চাঁদ বড় হওয়া ছোট হওয়া, এটা মানুষের হিসাব কিতাবের জন্য বড় সুবিধা, এবং হজের গণনার জন্য মাস গণনা, দিন তারিখ গণনা, হিসাব কিতাব এই চাঁদের সাথে সম্পৃক্ত আমি করে দিচ্ছি, যাতে হজ কোন সময় আসে এটা তাদের জন্য বুঝতে পারো সহজ হয়। এই জন্য আমি চাঁদের এত বড় বানাই, ছোট বানাই, বিভিন্ন রকম থাকে, এক অবস্থার উপরে থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। আয়াতটা বেশ লম্বা, এই জন্য আর সামনে বাড়লাম, অনেক সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين والجزيل الشكر আল্লাহ আমাদের থেকে বছর একটা মানবিক হইতে আল্লাহ বছর বছর 60 বছর 70 বছর পার হয়ে গেছে, আমাদের জীবন শুরু হইতে পারে না। আমাদের নবীর মাত্র 63 বছর হায়াত আছে। আল্লাহ আমরা 63 বছর কেউ কেউ হয়তো ছুঁই হয়ে গেছে, আমরা পার হয়ে গেছে। আল্লাহ আমাদের জিন্দগি কিছুই শুনতে পারে না, আমাদের জিন্দগি বড় বেকার। মৌলানা দয়া করে আপনি আমাদের ত্রুটি বিচ্যুতি সব মাফ ফরমান, আমাদের জিন্দগিকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমাদের বাকি হায়াতটুকু আল্লাহ আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাত কামাইয়ের তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত জরুরতকে গায়েব থেকে পুরা ফরমান। আল্লাহ দুনিয়ার জিন্দগিতে, আখিরাতের জিন্দগিতে বরকত নসিব ফরমান, বেবরকতি জিন্দগি থেকে হেফাজত ফরমান। আল্লাহ মাল ও দৌলত আপনি বড় নিষেধ করেছেন, অবৈধ তরিকায় যেন আমরা ইনকাম না করি।
আল্লাহ আপনি দয়া করে অবৈধভাবে কোনো মাল ভোগ করা থেকে আপনি আমাদেরকে ষোলো আনা হেফাজতে রাখেন। আল্লাহ আপনি আমাদেরকে অবৈধ মাল থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যেন আমাদের ভাই বোনেরা আত্মীয়জন আল্লাহ কাউকে আমরা কষ্ট না দেই, কারো হক নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে এমনভাবে থাকার তৌফিক দান করেন, যেভাবে চলা যেভাবে থাকা আপনি পছন্দ করেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন এবং আপনাদের বিধান আল্লাহ আপনার এবং আপনার রাসূলের বিধান সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। কারো হক মারা থেকে, কারো হক ভোগ করা থেকে আপনি আমাদেরকে ষোলো আনা হেফাজত করেন। আল্লাহ হক করে বাদ কঠিন আল্লাহ পরকালে আপনি এই বন্দার হক করে বাদেন আপনি ক্ষমা করবেন না। এইটা আপনার জন্য একেবারে আল্লাহ আপনার জন্য নিয়ম এবং আল্লাহ সেই নিয়ম নীতির কথা আপনি জানাই দিচ্ছেন। আল্লাহ আপনি আমাদের জানা অজানা কোনো অবস্থাতে আমাদেরকে পরের হক আল্লাহ ভোগ করতে সুযোগ দিয়ে দেওয়া না। আল্লাহ আমাদের বিপদের কারণ যেন আপনি মৌলা আল্লাহ আমাদের যা কিছু জীবনের ত্রুটি বিচ্ছুতি আছে সব কিছুর জন্য ক্ষমা চাই। ভবিষ্যৎ জীবন আল্লাহ ভালো হইতে চায় না, আপনি তৌফিক দান করেন। আমাদের ঘর আমাদেরকে মুত্তাকি পরিষ্কার বানায় দিন। আমাদের ঘর আমাদের তামাম পেরেশানি দূর করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থ করে দিন। আমাদের ঘরওয়ালা যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থ করে দিন। সেহত আফিয়ত নসিব ফরমান। আল্লাহ আমাদের যা যে মকসুদ আছে মাকাসিদ হাসানা ভালো ভালো মকসুদগুলো আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতে খুব বরকত নসিব ফরমান। দিন ও দুনিয়া দোনো জাহানের যত জরুরত আছে সব ইজ্জত আফিয়ত সালামতের সাথে হায়াতকে পুরা ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন।